রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে দুস্থদের ভিজিএফ চাউল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ছাত্র প্রতিনিধির পরিচয় দিয়ে একক ব্যক্তির হাতে 90টি স্লিপ তুলে দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সুবিধাভোগীরা। বিস্তারিত থাকছে জুয়েল মজহারুলের তথ্যচিত্রে। সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় পণ্য ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘন্টায় ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল মদ ও ২,৭০০ পিস ডেক্সামেথাসোন ট্যাবলেট জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৮.৫ লক্ষ টাকা। একই দিনে আশ্রয়ণ বিওপির মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে সিপ্রোহেপটাডিন ট্যাবলেট ও ভারতীয় পাতার বিড়ি। এছাড়া তেঁতুলবাড়ি বিওপির খাসমহল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৬০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। ৪৭ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত এইসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকার উপরে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন জিরো টলারেন্স নীতি ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।